কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। নমস্কার, এখন দেখে নিন আজ থেকে আয়ুষ্মান ভারত এবং আরও কিছু নতুন প্রকল্প শুরু হলো এবং আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন চলে আসা কোনো রকমই কোনো স্কিম বন্ধ হবে না। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, সেটা যুবসাথী কিংবা লক্ষ্মীর ভাণ্ডার কিংবা বাংলার বাড়ি, কৃষক বন্ধু, যাবতীয় স্কিমের কথা হচ্ছে। এবারে দেখে নিন মুখ্যমন্ত্রীর ভাষণটা, ওখানে উনি কীটা বলছেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিং এ আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। অর্থাৎ আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত পশ্চিমবাংলার মানুষের প্রতি যে কমিটমেন্ট আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করবে। এর ফলে উজালা যোজনা 3 তাতে পশ্চিমবঙ্গের আরো কয়েক লক্ষ মা বোন দিদি যুক্ত হওয়ার সুযোগ পেলেন। কোন চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোন সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি। কোন চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোন সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোন সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোন মৃত ব্যক্তি তিনি কোন সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত। কোন অভারতীয় তিনি ভারতের কোন প্রদেশ বা জাতীয় সরকারের কোন বেনিফিট তার পাওয়া উচিত নয়। তাতে আমার প্রশ্নে, আপনার প্রশ্নের মধ্যে আমার সব উত্তর আছে। তাহলে আপনারা দেখতেই পেলেন, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সকল প্রকল্প চালু থাকবে এবং আয়ুষ্মান ভারত প্রকল্পটা নতুনভাবে আমাদের পশ্চিমবঙ্গে চালু হচ্ছে এবং আরও কিছু কিছু প্রকল্প যেগুলো মুখ্যমন্ত্রী বললেন সেগুলো চালু হচ্ছে এবং উজ্জ্বলা যোজনা 3.0 সেটাও চালু হচ্ছে এবং মুখ্যমন্ত্রী এটাও বলেছেন, দেখেছেন যে সকল প্রকল্প যেগুলো আগে চলছিল সেটা সিপিএমের আমলে হোক কিংবা তৃণমূলের আমলে, সকল প্রকল্পই চালু থাকবে। এবং আরও একটা জিনিস দেখলেন, মুখ্যমন্ত্রী বলেছেন সবাইকে ডিবিটি লিঙ্কটা করতে, অর্থাৎ যাতে আপনার আধার কার্ডের নম্বরে টাকা পাঠালে টাকাটা আপনার যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে, সেইটা করার জন্য, যাতে এখানে কোনো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না দিতে হয়, সরাসরি আপনাদের আধার কার্ডের মাধ্যমে টাকাটা চলে আসে, যেমনটা সকল কেন্দ্র সরকারি স্কিমগুলোতে হয়, সেটা স্কলারশিপ হোক কিংবা পিএম কিষাণ হোক। তো তাই আমি আপনাদের বলবো, আপনারা যে স্কিমটা পেতেন বা পাবেন পরবর্তীকালে গিয়ে, তো এখন বর্তমানে আপনারা ডিবিটি লিঙ্কটা করে রাখুন। এখন বর্তমানে ডিবিটি লিঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ভিডিও ডেসক্রিপশানে এবং ভিডিওর শেষে এবং আই বাটনে একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। ওটাতে আমি দেখিয়ে রেখেছি আপনারা কী করে ডিবিটি লিঙ্কটা করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।